গণ অভ্যুত্থান স্মরণে জুলাই প্রথম প্রহরে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন, ফ্যাসিবাদ বিরুদ্ধে চেতনা বাঁচিয়ে রাখার আহ্বান, প্রত্যাশা পূরণ না হওয়ার আক্ষেপ, আন্দোলনে অংশ নেয়াদের। যুক্তরাষ্ট্রে জন্ম নিলে মার্কিন নাগরিকত্বের সাংবিধানিক ধারা বহাল রাখল সুপ্রিম কোর্ট, ভেস্তে গেল ট্রাম্পের অভিবাসন নীতি। দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, অফিস ভাঙচুর। আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় 5 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত 17 জনকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে পহেলা জুলাই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, জুলাই শহীদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের স্মরণে কোনো একদিন বা কোনো এক মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। এ সময় তিনি বলেন, শহীদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ জানাবো। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, ভেস্তে গেল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি পরিবর্তনের চেষ্টা। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতিদের 6 থেকে 3 ভোটে দেয়া হয় ঐতিহাসিক এই রায়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল হচ্ছে না। আদালতের এই রায়কে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এর বিতর্কিত এক নির্বাহী আদেশে বলা হয়েছিল, বাবা মা মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী না হলে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না সন্তান। যদিও মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী এই আদেশ, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া কিংবা পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া অনুসরণকারী সব ব্যক্তি মার্কিন নাগরিক। ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ভোগান্তি আরও বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এর প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কয়েক স্থানে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেই সাথে বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও হামলার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ নেই, তাই মোমের আলোয় পড়াশোনা করছে 2 শিক্ষার্থী। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিং এর কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভাগীয় ও জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও বেগতিক। ভ্যাপসা গরমের মাঝে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। সারাদিনে অনলি 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে। লোডশেডিং এর পরিমাণটা অনেক বেশি, যে কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। ফজরের নামাজ পড়তে গেলে বিদ্যুৎ নাই, আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। ফরিদপুরের ভাঙ্গায় 5 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে অভিযান চালিয়ে হাসামদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে থাকা নিহতের মরদেহের দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে 5 গ্রামবাসীর মধ্যে চলে সংঘর্ষ। পুলিশ জানায়, কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সরদিয়া গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের মানুষ।